তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল খেলা দুজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে। তো কোন দুজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো অস্কার পর্যন্ত কিন্তু সুপার কাপের জন্য কিন্তু অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে প্লেয়ারদের নিয়ে। তো সুপার কাপে কিন্তু ভালো কিন্তু ফলাফল কিন্তু করতে চাইছে কোচ অস্কার বুর্জন। তো সুপার কাপের প্রথম ম্যাচ কেবিএফসির সঙ্গে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কিন্তু প্রথম ম্যাচ। তো এই দুটো দলের মধ্যে যে দল জিতবে প্রথম ম্যাচে তো সেই দল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে, আর যে দল হারবে তো সেই দল কিন্তু সুপার কাপ থেকে কিন্তু বিদায় কিন্তু নিবে। তো এখন এটাই দেখার বিষয় কেবিএফসিকে হারাতে পারে নাকি। তো যদি হারাতে পারে তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করবে ইস্ট বেঙ্গল ক্লাব, আর যদি হেরে যায় প্রথম ম্যাচে তাহলে কিন্তু সুপার কাপ থেকে কিন্তু বিদায় নিবে। তো প্রথম ম্যাচ কঠিন হতে কিন্তু চলেছে। তো কেবিএফসি যথেষ্ট কিন্তু শক্তিশালী দল ভাই। তো এখন এটাই দেখার বিষয় সুপার কাপের প্রথম ম্যাচে জিততে পারে নাকি। তো প্লেয়ারদের নিয়ে কিন্তু অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল ক্লাব যে দুজন বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে তো সই করাতে চাইছে, প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো কর্নার শিল্ড। তো কর্নার শিল্ডকে তো তোমরা সকলেই জানো যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার। তো প্লেয়ারটার মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার। তো এই প্লেয়ার এই সিজনে চেন্নাই এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে। তো তোমরা সকলেই জানো, তো যারা যারা খেলা দেখেছো এই কর্নার শিল্ডের তো তারা সকলেই জানো যে কর্নার শিল্ড কীরকম প্লেয়ার ভাই। তো এই মরশুমে দুর্দান্ত কিন্তু খেলেছে চেন্নাই এফসির জার্সিকে। তো চেন্নাই এফসির সঙ্গে এ বছরে 2025-এ 31শে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা সকলেই জানো, তো কিছুদিন আগে একটা খবর পাওয়া গিয়েছিল যে কর্নার শিল্ডের সঙ্গে নাকি আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াবে চেন্নাই এফসি। তো এখনও কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়ায়নি। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো ইস্ট বেঙ্গল আবারও চাইছে এই প্লেয়ারকে দলে নিতে। তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু আবারও কিন্তু শুরু করে দিয়েছে। তো এই প্লেয়ারকে নাকি বড় একটা অফার করেছে। তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই প্লেয়ারকে এই কর্নার শিল্ডকে তুলে নিতে পারে নাকি ইস্ট বেঙ্গল ক্লাব। তো এখন এটাই দেখার বিষয় ভাই। তো যদি এই প্লেয়ারকে তুলে নিতে পারে তাহলে ইস্ট বেঙ্গল টিমের জন্য কিন্তু ভালো হবে। তো কর্নার শিল্ড যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার ভাই। তো এখন এটাই দেখার বিষয়। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট। তো যে বিদেশি প্লেয়ারটাকে দলে নিতে চাইছে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো টিরি ডিফেন্ডার। তো এই মরশুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে ইস্ট বেঙ্গল টিমকে। তো তোমরা সকলে জানো, তো কোচ অস্কার ব্রুজন চাইছে আগে ডিফেন্সকে শক্তিশালী করতে। তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর কিন্তু দিচ্ছে। তো সেই কারণে এই বিদেশি প্লেয়ারকে এই টিরিকে কিন্তু সই করাতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো টিরির সঙ্গে মুম্বাই সিটি এফসির এ বছরে কিন্তু কন্ট্রাক্ট শেষ 2025-এ 31শে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো টিরি আর মুম্বাই সিটি এফসিতে কিন্তু থাকতে কিন্তু চাইছে না। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এখন এটাই দেখার বিষয় এই টিডিকে দলে নিতে পারে নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো যদি এই প্লেয়ারকে দলে নিতে পারে তাহলে ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে। তো আগের থেকে ডিফেন্স আরও কিন্তু বেশি কিন্তু শক্তিশালী হবে। তো কোচ অস্কার ব্রুজনও চাইছে এই টিডিকে দলে নিতে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো কর্নার শিল্ডের সঙ্গে আবারও কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত কর্নার শিল্ডকে দলে নিতে পারে নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।